বিমানে যারা যাতায়াত করেন তাদের কাছে হঠাৎ ঝাঁকুনির মতো পরিস্থিতি অনেকটাই পরিচিত। কোনো বিমান টার্বুলেন্সের মুখোমুখি হলেই এমনটা হয়ে থাকে। এটি বিমানের গতিবিধি ও উচ্চতার আকস্মিক পরিবর্তনও আনে। লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে গুরুতর টার্বুলেন্সের ঘটনা ঘটেছে সম্প্রতি। এতে একজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। তীব্র ঝাঁকুনিতে ছিটকে যায় ক্যাবিনে থাকা যাত্রী ও অন্যান্য জিনিসপত্র। পরিস্থিতি বেগতিক দেখে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় ব্যাংককে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার তুরস্কের আকাশে ওড়ার সময় এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে দোহা থেকে ডাবলিনগামী কাতারওয়েজের একটি ফ্লাইট। এই ঘটনায় আহত হন 6 ক্রু সহ অন্তত 12 জন। বেশিরভাগ টার্বুলেন্সের ঘটনা ঘটে মেঘযুক্ত এলাকায়, কারণ এমন এলাকায় উপর ও নিচ থেকে বাতাসের চাপ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে বাতাসের এই চাপ মোটামুটি হালকা থাকলেও বড় মেঘের ক্ষেত্রে বাতাসের প্রবল গতিবিধি মাঝারি বা গুরুতর টার্বুলেন্স সৃষ্টি করতে পারে। এছাড়াও ক্লিয়ার এয়ার টার্বুলেন্স নামে পরিচিত একটি ভিন্ন ধরনের টার্বুলেন্স রয়েছে, যেটি মেঘের উপস্থিতি ছাড়াই তৈরি হতে পারে। শনাক্ত করা কঠিন বলে এটি বেশ বিপজ্জনক। এই ধরনের টার্বুলেন্স জেট স্ট্রিমিং এর আশেপাশে ঘটে থাকে। দ্রুতগতিতে প্রবাহিত বাতাসের এই স্রোত সাধারণত 40 থেকে 60,000 ফুট উচ্চতায় পাওয়া যায়। ধীর ও দ্রুত প্রবাহিত বাতাসের মধ্যে জেট স্ট্রিমের চারপাশে ঘর্ষণ টার্বুলেন্স সৃষ্টি করে। এটি এক দিকে চলে যায়, যা এড়ানো কঠিন। ইউরোপ থেকে উত্তর আমেরিকায় যাবার পথে এমন ঘটনা ঘটে বেশি। এর ফলে তীব্র টার্বুলেন্স সৃষ্টি হতে পারে। টার্বুলেন্স একটি বিমানের জন্য বেশ অস্বস্তির কারণ। তীব্র টার্বুলেন্স বিমানের যাত্রীদের জন্য বিপজ্জনক, কারণ এর আকস্মিক গতি পরিবর্তনে কেউ সিট বেল্ট না পরলে কেবিনে আছড়ে পড়তে পারেন। তবে এভিয়েশন সেফটি এক্সপার্টদের মতে টার্বুলেন্সের ফলে মৃত্যু কিংবা আহত হওয়ার ঘটনা বিরল। 2009 থেকে 2022 সালের মধ্যে ইউএস ভিত্তিক এয়ারলাইন্সগুলিতে 163টি গুরুতর টার্বুলেন্স আঘাত এনেছে, যা প্রতি বছর গড়ে প্রায় 12টি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।